ওয়েলকাম টু অ্যাটিটিউড ফক্স। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আজকের যাত্রাটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে, ঢাকা থেকে আপনার ভাঙা পর্যন্ত। তো অনেক জ্যাম ছিল, এর কারণে আমি ওদিক থেকে ভিডিও করি নাই। আমি জানতাম না যে আজকে মেডিকেল পরীক্ষা আছে। তো কারণ বাজার হয়ে শাহবাগ থেকে প্রচুর জ্যাম ছিল, এর কারণে ওদিক থেকে ভিডিও করা হয় নাই। ঢাকা ভার্সিটি পর্যন্ত ভিতর থেকে পুরোটাই জ্যাম। বোঝেনি তো, মেডিকেল ভর্তি পরীক্ষা তো জ্যাম তো হবেই। আমার মনে হয় 2 লাখের উপরে স্টুডেন্ট আসছে, এত জ্যাম। যাই হোক, আমরা এখন ফ্লাইওভারে উঠতেছি, যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার। তো ডান সাইডে অনেক জ্যাম ছিল, এর কারণে আমি বাম সাইড থেকে গেছি। এখানে অবশ্য 2 সাইড থেকে যাওয়া যায়, আগে এক সাইড ছিল, এখন এই সাইড থেকেও ঢুকতে দিতেছে। তো ফ্লাইওভারে অনেক জ্যাম। কেন জ্যাম আমি আসলে তো এখনও বুঝতে পারি নাই যে আসলে জ্যামটা এত কেন। তো মুখে ওঠার সময় একটু জ্যাম থাকে, তারপরে গেলে অনেকটাই খালি পাওয়া যায় ফ্লাইওভার। নিচ থেকে গেলে তো ধরেন যে অনেক সময় লাগবে। তো নিচ থেকে গেলে বড় গাড়ি থাকে, বাস থাকে, সায়দাবাদের বাসগুলো, তো এটা অনেক বেশি জ্যাম। এর কারণে প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি এগুলো সবসময় উপর থেকেই যায়, বেশিরভাগ টাইমে নিচ থেকে কখনো যায় না। আর এই ফ্লাইওভারে এখনও পর্যন্ত টোল দিতে হয়, বাংলাদেশ যতদিন আছে টোল দিতেই হবে, ঠিক আছে, এটার কোনো শেষ নাই। তো এই ফ্লাইওভারের একটাই প্রবলেম হচ্ছে উঠাটাও ওয়ান ওয়ে, নামাটাও ওয়ান ওয়ে। তো সামনে কোনো বড় গাড়ি থাকলে, বাস ট্রাক থাকলে, তখন ওরা তো খুবই আস্তে যায়। তো এটা একটা সমস্যা হয়। যেরকম এই বড় ভাই আমাকে সাইড দিতেছেন, কেন দিতেছে না জানি না, তবে অনেকক্ষণ চেষ্টা করার পর সে আমাকে অবশ্যই সাইড দিছে। তো আমি সবাইকে বলবো, বাম পাশ থেকে যখনই যাবেন একটু সতর্কভাবে যাবেন, হর্ন দিবেন যাতে ড্রাইভারটা দেখে আপনাকে সাইড দিয়ে দেয়। আর সিএনজিগুলোর কোনো সমস্যা নাই, কারণ না সিএনজিগুলো তো ছোটো, তো ওরা একটু ডানে চাপে গেলে একটা ইনাফ পরিমাণ জায়গা থাকে। এটা মোটরসাইকেল খুব যায়, স্পেশালি সমস্যা হয় বাসের ক্ষেত্রে, বাস আর এরকম টাইপের গাড়ি। চলেন সামনে আরও মজা আছে কেন জ্যাম। তো আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই ট্রাকটা সামও এখানে নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে দাঁড়াই গেছে আর কি। যেটা হয় না, লোড গাড়ি হাওয়া ধরছে, রেস দিতেছে, বাট মানে স্টার্ট হইতেছে, মানে রেস নিতেছে না। তো এর কারণে পিছনে প্রচুর জ্যাম ছিল, তো ওইটা আমি অ্যাভয়েড করছি। জ্যাম ভালো লাগে না আসলে। মানুষরা যে কেমনি প্রাইভেট কার, বাস জ্যাম নিয়ে বসে থাকে, আমার তো এক ফুটটাও ধৈর্য হয় না। তো এখন আমরা টোল দিব, টোল দিয়ে আমরা এখন সোজা চলে যাব পোস্তগোলা ব্রিজ। তো পোস্তগোলা ব্রিজ থেকে আমাদের ডাইরেক্ট হাইওয়ে। তো এখন এক্সপ্রেস ওয়েতে চলেন, এক্সপ্রেস ওয়ের কিছু মুহূর্ত দেখি। চলে আসলাম পদ্মা সেতুতে, টোল ক্লিয়ার। এখন সেতুতে উঠবো। সকাল সকাল কুয়াশা ছিল, আনুমানিক তখন ঘড়িতে বাজে প্রায় 11:30। হ্যাঁ, 11:30। তারপরে সেতুতে নদীতে কিছু কুয়াশা ছিল।
আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল, কিন্তু পরে আমি ছেড়ে দিলাম যে বাবা তুই যা, সমস্যা নাই, তোর কোনো আর্জেন্ট কিছু আছে, হয়তো বা সে কোনো বড় হানিফের ড্রাইভার হবে, তো এরকম চিবাতে বাবাকে ঢুকাই দেয়। তা আমি ওকে ছাড় দিয়ে আস্তে করে ছেড়ে দিছি যে বাবা তুই যা, সমস্যা নাই। চলে আসলাম টোল প্লাজাতে। এখন আমরা টোল দিব, এরপরে শুরু হবে ভাঙা ফরিদপুরের রাস্তা। তো কখনো এরকম জ্যাম থাকে না, জ্যামটার কারণটা হচ্ছে যে আজকে ফ্রাইডে, ঢাকা থেকে অনেক বাস বেরোচ্ছে, যার কারণে পদ্মাতেও জ্যাম ছিল, এখানেও জ্যাম আছে আর কি। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।